হইয়া কান্দস নাকি? বলেন না, কান্দস। কান্দি গো, আপনারা শুনলে আমার আব্বা কত কষ্ট দিছে। আমার আব্বা যদি এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় গো, তাহলে আমার আব্বার জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। তাই আমার বাবা, আমার কিছু হইল মায়া লাগে গো। আমি আপনার কাছে একটা আবদার করতে পারিনি হুজুর। বলে কি আবদার? বলে নবী গো, আমার দিলটায় বড় সাক্ষী দেয়, আমার মনটায় বড় সাক্ষী দেয়, আমার আব্বার জানাজাটা যদি আপনি নবী করায়া দিতেন গো, হয়তোবা আপনার জানাজার বরকতে আমার আব্বার জিন্দেগীর গুনাহ আমার আল্লাহ মাফ করে দিত। রাসূলের ভিতরে কত মায়া। এ ভাই, আমার রাসূলের ভিতরে কত মায়া জানেননি? রাসূল ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, আমি রাসূল যদি তোর আব্বার জানাজা পড়ায়া দেই রে, আরে জানাজার বরকতে যদি তোর আব্বারে আমার আল্লাহ মাফ করে দে রে, আমি ওয়াদা দিলাম তোর আব্বার জানাজা আমি রাসূল পড়ায়া দিব। আব্দুল্লাহ একটা সেকেন্ডও দাঁড়াইছে না, একটা দৌড় মারছে। কেন জানেননি? যদি দাঁড়াই জিব্রাইল যদি আয়াত লইয়া উপায় নাই। সাহাবী তো বালা কইরা জানে, যেই কইছে ফরামো উঠটা দৌড় মারছে, একটা দৌড় মাইরা মদিনার অলিতে গলিতে চলে গেছে। গিয়া চতুর্দিকে পাবলিসিটি করে, তোমরা কে কোথায় আছো গো? আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, জানাজা পড়াইবে বিশ্বনবী। এই আওয়াজটা মদিনার অলিতে গলিতে চলে যায়, সাহাবায়ে কেরামদের কান পর্যন্ত গিয়া পৌঁছে গেছে রে। সাহাবায়ে কেরামরা অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? যেই লোকটার জানাজা পড়ানোর সিদ্ধান্ত নবী নিল রে, লোকটা বেশি ভালো না বাটপার, মুনাফিক। কেমনে আমার নবী জানাজাটা পড়াইবে? অবাক দৃষ্টিতে তাকায় আছে, এটা কিভাবে সম্ভব? আরে চতুর্দিকে এই আওয়াজ চলে গেল। শুধু সাহাবায়ে কেরামদের মধ্যে সীমাবদ্ধ নয়, বেঈমানদের কান পর্যন্ত গিয়া পৌঁছে গেছে। বেঈমানরা যখন শুনে ডাক দেয়া বলে, না, যেই লোকটার জানাজা মুহাম্মদ পড়াইবে গো, এই লোকটা হলো আমাদের নেতা, আমাদের লিডার। মুহাম্মদ কেমনে রে আমাদের নেতার জানাজা পড়াবে দেখতে হবে। তাই উপস্থিত 1000 বেঈমান গোলা জানাজায় উপস্থিত হয়ে গেল। জানাজা পড়ার জন্য না দেখার জন্য? দেখার জন্য গেছে। 1000 বেঈমানের বাচ্চাগুলি সেখানে উপস্থিত হয়ে গেল, আর হাজার হাজার সাহাবায়ে কেরাম সেখানে উপস্থিত। রাসূল এখনো আসে নাই। সাহাবায়ে কেরামরা অবাক দৃষ্টিতে তাকায়া কথা বলতেছিল, কেমনে রে নবীর কাছে গিয়া খবরটা পৌঁছায় যে নবী গো, এই মুনাফিকের জানাজা আপনি নবী পড়াইবেন না, সারাটা জীবন আপনি নবীর বিরোধিতা করছে। কারো সাহস নাই নবীর সামনে গিয়া বলবে। হঠাৎ নবীজি জানাজার মাঠে উপস্থিত হইয়া সমস্ত সাহাবীদেরকে অবাক করে দিলেন। আশ্চর্য হয়ে গেল। নবীজি ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, তোর আব্বার শুধু জানাজা পড়াইব তাই নয়, এই নে আমি রাসূলের জুব্বাটা তোর আব্বারে দিয়া দিলাম, কাপন স্বরূপ পড়ায়া দে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ মিয়া। এই রাসূলের জুব্বার দাম আছে নি? কত দাম, কত দাম। রাসূলের জুব্বাটা বেঈমানদের দিছে কাপন স্বরূপ পড়ায়া দেওয়ার জন্য। এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেল, চোখের পানি ছেড়ে দিয়া বলতে লাগলো, হায় রে, সাহাবী হইয়া জুব্বা পাইলাম না, নবীর জুব্বা বেঈমানে পাইল। আরে সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেল।
রাসূল ডাক দিয়া বলে আব্দুল্লাহ শুধু জুব্বা দিব তাই নয় আব্দুল্লাহ রে আমি রাসূলের তুতুটা তোর আব্বার মুখে লাগায়া দে আমি রাসূলের তুতুর বরকতে তোর আব্বার জিন্দেগীর গুনাহ আমার আল্লাহ হয়তো বা মাফ করে দিতে পারে এ ভাই রাসূলের এই চরিত্র দেখে রাসূলের এই আখলাক দেখে বেঈমানরা পর্যন্ত আশ্চর্য হয়ে গেল যে লোকটা মুহাম্মদের বিরোধিতা জীবনটা বড় করলো রে আজকে মুহাম্মদ তারে জুব্বা লাগায়া দেয় মুহাম্মদ তারে জুব্বা লাগায়া দেয় মুহাম্মদ তারে তু পড়ায়া দেয় ও রুমিয়া না আবার এটার ঘুরাই দিকে আনে এটার দিকে নেন আর ওইদিকে নেন বাতাস লাগলে সমস্যা এ ভাই মনোযোগ দেন আল্লাহর নবীর তুতুর বরকতে সে মাপ পেতে পারে এতটুকু গ্যারান্টি নবী তাদের কাছে দিয়া দিয়েন ওইদিকে বেঈমানরা পর্যন্ত রাসূলের এই আখলাক আর চরিত্র দেখে পাগলই হয়ে গেল এটা কেমন মানুষ যার বিরোধিতা জীবনটা বর করলাম রে যার বিরোধিতা জীবনটা বর করলাম এই লোকটা আজকে আমাদের নেতা রে জুব্বা পড়ায়া দে এই লোকটা আজকে তার মুখের তুতুটা আমাদের নেতার মুখে লাগায়া দে আশ্চর্য হয়ে গেল রাসূলের চরিত্র দেখে পাগল হয়ে গেল এবার আল্লাহর নবী ডাক দেয়া বলে আব্দুল্লাহ তোর আব্বারে জুব্বা কেন দিলাম জানিস নি জুব্বা কেন দিলাম জানিস নি তোর আব্বার একটা ঘটনা আছে রে তোর আব্বার একটা ভালো কাজ ছিল রে বদরের যুদ্ধে যখন সাহাবায়ে কেরাম দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল তখন কয়েদীদেরকে কাফন পরানোর মতো কোনো সুযোগ ছিল না সাহাবীদের জুব্বা খুলে খুলে তাদেরকে কাফন পরায়া দিছিল এরই মধ্যে একজন সাহাবী ছিল স্বাস্থ্যবান মোটা লম্বা যার তার পরিধানের কাপড় তার শরীরে লাগে না আব্দুল্লাহ রে তোর আব্বাও মোটা ছিল তোর আব্বা লম্বা স্বাস্থ্যবান ছিল রে সেদিন তোর আব্বার জুব্বাটা খুইলা আমার ওই সাহাবীরে পরায়া দিছিল ওই সাহাবীটা কে ছিল জানোস নি এটা আমার চাচা ছিল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার চাচারে জুব্বাটা পরায়া দিছিল রে আমি রাসূল তোর আব্বার কাছে ঋণী ছিলাম আমি রাসূল ঋণ থেকে মুক্ত হয়ে গেলাম ঋণ থেকে মুক্ত হয়ে গেলাম ঋণ থেকে মুক্ত হয়ে গেলাম রাসূলের এই করুণ দৃশ্য দেখে সাহাবায়ে কেরামরা যেমন অবাক শুধু তাই নয় বেঈমানরা 1000 উপস্থিত ছিল তাদের প্রশ্ন হলো আমাদের নেতা সারাটা জীবন মুহাম্মদের বিরোধিতা করছে রে উপর দিয়া পাগড়ি লাগাইয়া বড় জুব্বা লাগাইয়া দুঃখা দিছে আজকে আমাদের নেতার প্রতি যদি এত ভালোবাসা হয় রে দুশমনের প্রতি যদি মুহাম্মদের এই ভালোবাসা হয় তাহলে তার বন্ধুর জন্য কেমন ভালোবাসা হবে এই বেতায় ব্যতীত হইয়া তারা কান্না শুরু করলো রাসূলের চরিত্র দেখে আখলাক দেখে এবার আমার রাসূলের চরিত্রটা ছিল আজিম আজিম চরিত্র আজিম চারটা জিনিসকে আমার আল্লাহ আজিম বলেছে এর মধ্যে আমার রাসূলের চরিত্রটাকেও আজিম বলেছে যার চরিত্রের সার্টিফিকেট আমার আল্লাহ কোরআনের ভিতরে রাখছে সুবহান ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিল আযীম
খুলুক আযীম দান করছে। এই চরিত্র দেখার পরে বেঈমানের বাচ্চাগুলি পাগল হয়ে গেল। না না, এত ভালো মানুষ আল্লাহর জমিনে হতে পারে না রে, ভুল করেছি, অন্যায় করেছি। একটা দৌড় মাইরা নবীর পায়ের কিনারায় গিয়ে বলে, নবী গো, অন্যায় করে ফেলেছি, অপরাধ করছি গো নবী। যেই লোকটার জানাজা পড়াইবেন সে আমাদের নেতা, তার পরামর্শে আপনি নবীর বিরোধিতা করছি, জীবন পাব। আজকে থেকে আপনার চরিত্র দেখে আমরা বুঝতে পেরেছি আল্লাহর জমিনে আপনার মতো ভালো মানুষ কেউ নাই গো, আপনার মতো ভালো মানুষ কেউ নাই। তাই একটা সেকেন্ড দেরি করতে চাই না গো, পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ ভাই, সঙ্গে সঙ্গে রাসূলের আখলাক দেখে 1000 ইহুদি খ্রিস্টান কালিমা পড়ে মুসলমান। এ ভাই, এবার সাহাবায়ে কেরামদের প্রশ্ন, এতক্ষণ নবী জানতো না, এখন তো জানছে। এটা যে বাটপার, তাহলে নবী কেমনে রে তার জানাজা পড়াইবে? সাহস পায় না নবীরে বলা, নবী গো, এখন তো শুনছেন সে মুনাফিক, কেমনে গো তার জানাজা পড়াইবে? সবাই খালি একদিকে উমরের দিকে তাকায়। উমরের সাহস বেশি, রাগ বেশি, হয়তো বা সাহসের জোরে নবীরে বলতে পারবে, কিন্তু না না, খলিফাতুল মুসলিমিন উমরের রাগ ছিল, সাহস ছিল, কিন্তু নবীর কাছে বেড়াগিরি নাই, নবীর কাছে গিয়া কথা বলার সাহস ছিল না। তাই উমরও ভিতরে ভিতরে রাগ বেঈমানের প্রতি। কেমনে রে নবীরে বুঝায় যেটা বাটপা, নবীরে বলার মতো সাহস নাই, কিভাবে নবীরে বলবে? ডাইরেক্ট বলা যাবে না, বেয়াদবি হয়ে যাবে। তাই ইনডাইরেক্ট হিকমত কাটাইয়া খলিফাতুল মুসলিমিন ওমর কোরআনের একটা আয়াত শোনায়া দিলেন, নবী গো, আমার আল্লাহ একটা আয়াত আপনার কাছে নাজিল করছিল, আয়াতটা কি আপনার স্মরণ আছে? আয়াতটা পরে শোনায়া দেয়, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। নবীজি, এই যে আমার আল্লাহর কোরআনের আয়াত, আমার আল্লাহ আপনাকে জানায়া দিয়েছেন, নবী গো, মুনাফিকের জন্য যদি একবার নয়, আপনি নবী যদি 70 বার দোয়া করেন গো, আমার আল্লাহ বলেছেন মুনাফিকের জন্য আল্লাহ আপনার দোয়া কবুল করবে না। তাহলে আপনি কেমনে মুনাফিকের জন্য জানাজা পড়াইবেন? আমার নবী আয়াত শোনার পরে উমরকে বললেন, উমর রে, আমার উপর দিয়া নেতাগিরি করিস না, আমার উপর দিয়া কথা বলিস না। ওমর জাগাত খামোশ হয়ে গেছে, একেবারে চুপ, আর কথা চলেনি। আল্লাহর নবী বলেন, ওমর, এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন 70 বার দোয়া করলেও আমার আল্লাহ দোয়া কবুল করবে না, কিন্তু আমার মনটা চায় রে, আমার আল্লাহ কেন আমার এত মায়া দয়া দিল? আমার মনটা চায় আমার গুনাহগার উম্মতের জন্য 70 বারের উপরে দোয়া করি, তারপর যেন আমার গুনাহগার উম্মতরে আমার আল্লাহ মাফ করে দেয়। আরে তাই আমি আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করতে চাই। উমর রে, এই আয়াতের মধ্যে আল্লাহ দুয়ার কথা নিষেধ করছে রে, নিষেধ করছে, কিন্তু জানাজার কথা কিন্তু নিষেধ করে।
এখন জানাজার কথা তো নিষেধ করছে না। উমরের মেজাজ মনে মনে গরম, রাসূলের প্রতি না বেঈমানের প্রতি গরম। মনে মনে মেজাজটা এমন গরম, আর মনে মনে কয় আল্লাহ দুয়ার কথা নিষেধ করছো তুমি, নামাজের কথাটা কেন নিষেধ করলা না? যদি নামাজটার কথা নিষেধ করে দিতা তাহলে বেঈমানের জানাজা হইতো না। এটা কিন্তু উমরের মনের কথা, প্রকাশ্যে কথা না। মনের কথা আল্লাহ জানেনি। এজরে কোন মনের খবর জানেনি? ওমরের মনে মনে আল্লাহ তুমি দোয়া নিষেধ করেছো, জানাজার কথাটা যদি নিষেধ করতা ভালো ছিল। এতটুকু উমর খেমতর রাসূলের সিদ্ধান্ত হলো মুনাফিকের জানাজা রাসূল পড়াবে, তাই রাসূল জানাজাটা কমপ্লিট পড়াই দিছে। মুনাফিকের জানাজা কমপ্লিট। জানাজা পড়ানোর পরে উমরের কিন্তু রাগ কমে নাই, ভিতরে রাগ আছে না নাই? ভিতরে ভিতরে রাগ আছে রে, কিন্তু রাগটা প্রকাশ করতে পারে নাই। ভিতরে ভিতরে রাগ রাখছে। এর মধ্যে খলিফাতুল মুসলিমিন ওমর জানাজার পরে সবাই চলে গেলেও ওমর রাসূলের প্রতি দৃষ্টি রাখছে। তাকায়া দেখে রাসূল বেঈমানের লাশের পিছনে হেঁটে হেঁটে কবরস্থানে যায়। আর উমরের মেজাজ আরো গরম। রাসূল জানাজা পড়ছে, মোটামুটি একটা গামছা ছিল, কিন্তু এখন আবার মুনাফিকের কবরে কেন যায়? তার মানে রাসূল সেখানে গিয়া ওই মুনাফিকের জন্য কবরের সামনে দাঁড়ায় আমার নবী দোয়া করবে। ভিতরে রাগ। খলিফাতুল মুসলিমিন ওমর মনে মনে কয় আল্লাহ রাসূল জানাজাও পড়াইলো, এখন দোয়াও করব। রাসূল কবরের সামনে দাঁড়াইয়া বেঈমানের দাফন কাফন কমপ্লিট হওয়ার পরে রাসূল দুইটা হাত উত্তোলন করলেন, দুইটা হাত উঠায়া দিলেন, আল্লাহর দরবারে দোয়া করবে। এমন সময় আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল রে আমার বন্ধুর কাছে আয়াত লইয়া যা। আরে জিবরাইল আয়াতটা লইয়া যা, বন্ধুরে জানায়া দে। জিবরাইল নবীর ডাক দেয়া কইল, নবী গো দোয়া করবেন পরে, দোয়া করবেন পরে, আগে শুনেন আমার আল্লাহ আপনারে কি বলে। আগা নবীজি আপনার উমরের সিদ্ধান্তটা আমার মালিক বড় পছন্দ করছে গো। উমরের সিদ্ধান্তটা চূড়ান্ত সিদ্ধান্ত। উমরের মনের কথাটা আল্লাহ বড় পছন্দ করছে, তাই উমরের সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহ আয়াতটাও পাঠাইছে। বুঝুন উমর কিন্তু সাধারণ কোন সাহাবী ছিলেন না। উমরের মর্জি মিজাজ মতো আয়াত নাজিলিত, এইজন্য উমরকে বলা হয় মেজাজে ওহী। যার মর্জি মেজাজ মতে আল্লাহ কোরআনের বহু জায়গায় আয়াত নাজিল করছে। এ ভাই খলিফাতুল মুসলিমিন উমরের যে ভিতরের যে অবস্থাটা ছিল আমার আল্লাহ জানে, তাই আয়াতটা নাজিল করে দিয়া দিল, নবী গো আয়াত শুনেন আল্লাহ কি বলে, দোয়া করবেন পড়ে। এবার শোনায়া দেয়, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আয়াত নাজিল হয়ে গেল, নবী গো যা হবার হয়ে গেছে, যা হবার হয়ে গেছে, পিছনের সব বাদ, কিন্তু নতুন করে আমার আল্লাহ সিদ্ধান্ত নিছেন ভবিষ্যতে আপনি কোনদিন মুনাফিকের জানাজা পড়াবেন না। সুবহানাল্লাহ বাড়ি। ভবিষ্যতে জানাজা পড়াবেন না, এই কথাটা মনে মনে কার ছিল?
ওমরের সিদ্ধান্ত ছিল আল্লাহ জানাজা নিষেধ করার আয়াত কেন নাজিল হইল না? আল্লাহ ওমরের মনের খবরটা বুঝতে পেরে আয়াতটা নাজিল করে জানায়া দিলেন ভবিষ্যতে আর কোনদিন জানাজা আপনি পড়াইবেন না। শুধু জানাজা নয় রে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। শুধু জানাজা নয়, জানাজার পরে কোনদিন বেঈমানের কবরের সামনে দাঁড়াইয়া আপনি নবী মুনাজাত করবেন না, নিষেধ করে দিলেন। এই আশিক রাসূল বুঝতে পারছেন?